উদ্দেশ্য? হ্যাঁ। তুই কোন ধর্মের? আমি হিন্দু। তুই হিন্দু? হ্যাঁ। নাম কি তোর? নারায়ণ। নারায়ণ। নারায়ণ, তুই মনসাদেরকে পাঠাইস? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এদেরকে তুই পাঠাইস? কোথায় জাদু করছে তোমাদেরকে পাঠানো হয়েছে? কোথায় কোথায় জাদু করছে? জানি না আমি। হ্যাঁ, জানি না। জানোস না? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামে শুকর জিবাটা কাটে দাও। আল্লাহু আকবার। তোর জিহ্বা কেটে দিয়েছে। সত্য কথা বলবি? ইশারা বল, বলবি? তাহলে যদি সত্য কথা বলিস তাহলে জিহ্বা ফিরিয়ে দিবি। জিহ্বা চলে গেছে দেখ। আল্লাহর কোরআন আয়াতে শুনে জিহ্বা জোড়া গেছে। বলবি এখন সত্য কথা? কিসের কিসের মাধ্যমে জাদু করেছিল? আমরা শ্মশান থেকে এসেছি। শ্মশানে তাবিজ গাড়ি ছিল। শ্মশান থেকে আসছো তোমরা? হ্যাঁ। শ্মশানে তাবিজ গাড়ি ছিল, ওখান থেকে তোমরা আসছো। আচ্ছা, ঠিক আছে। শ্মশান থেকে কয়জন আসছো? 4 জন। 4 জন শ্মশান থেকে আসছো হিন্দু। আর মুসলিম গুলো আসছে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, আমরা এক বিদেশি ভাইয়ের পরিবারে চিকিৎসা করাবো। কালকে আমরা চিকিৎসা চেক আপ দিয়েছিলাম, রমনে করে দেখেছিলাম যে এই পরিবারের উপরে চালান জিন্নাতের সমস্যা আছে। এই চালান জিন্নাতের কারণে ওনার পরিবারের উপরে এক এক সময় এক রোগ সৃষ্টি হচ্ছে এবং ওনার বাবারও রোগ সৃষ্টি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, প্লাস পরিবারের সমস্যা হচ্ছে। জি বলেন তো ভাইয়া, কি কি সমস্যা হচ্ছে আপনার? গতকালকে সমস্যা হয়েছিল, গত কয়েকদিন মানে আমার শরীরের সমস্যা ছিল, কি জানি হাটে এরকম মনে হয়, বুঝছেন? কার? আপনার? আপনার শরীরে কিছু জন হাঁটতেছে এরকম বুঝতে পারতেছেন। জি, তারপর? আবার মনে করেন হঠাৎ করে ঘুম বেশি হয়, এরকম সমস্যা। আচ্ছা, ঘুম থেকে উঠতে পারি না, ওইরকম। আর বাড়িতে কিছু সমস্যা আছে, টুকটাক হঠাৎ করে মানুষ সমস্যা হয়ে যায়। বাড়িতে কি কি সমস্যা হচ্ছে? কাজ করে না। বাড়িতে কি কি সমস্যা হচ্ছে? যেমন ধরেন আপনার সমস্যা শ্বাসটান, ওইরকম কিছু শ্বাসটান, হঠাৎ করে জ্বর, ওষুধ খেলে কমে না, ওইরকম কিছু। আচ্ছা, হঠাৎ করে এরকম সমস্যা হচ্ছে, হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাচ্ছে পরিবারের উপরে, একক জন একক সময় রোগ সৃষ্টি হচ্ছে, এরকম বুঝতে পারতেছেন? জি, ইনশাআল্লাহ আমরা কালকে চেক আপ দিয়ে দেখছিলাম যে চালান জিন টোটালি 4 জন আছে এবং কি আমরা এখন এদের আন্ডারে আর কতগুলো জিন আছে সবগুলোকে চিরুনি তলাশিতে খোঁজ নিয়ে জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আপনার বাবার ছবি তো পাঠাইছেন নাকি? আমরা এখন আপনার বাবার ছবি দিয়ে যতগুলো জিন আছে আপনার পরিবারের উপর সবগুলোকে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইভে থাকেন। জি দেখেন। আচ্ছা, ওগুলো আমরা খুঁজে বের করবো, টেনশন করেন না, ওগুলোকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান সাহেব, রহমাতুল্লাহ সাহেব, জিনে বাদশা সাহেব, আমার বন্ধুরা আপনারা যেখানে থাকেন না কেন আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন। আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত দেখা দেন। আসসালামু আলাইকুম। সালাম নিছে কি? হ্যাঁ। কয়জন আসছে? 101 জন। 101 জন আসছে। আচ্ছা, আমি যে রুগীটার ছবি দেখালাম এনার নাম হচ্ছে আয়ুব খান, বাবা মৃত আব্দুর রাজ্জাক, মাতা হাজেরা খাতুন মৃত, গ্রাম হচ্ছে 60 সালা মধ্যপাড়া, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। এই বাড়িটা খুঁজে বের করেন, খুঁজে বের করে ব্যক্তিকে খুঁজে বের করুন যে ব্যক্তির ছবি দেখিয়েছি। হ্যাঁ, পেয়েছি। পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা এনার পরিবারের উপর চালান জিন্নাতের সমস্যা পেয়েছিলাম। এখন আমরা এই চালান জিন্নাতগুলোকে ধরে নিয়ে আসবো এবং চালান জিন্নাতগুলোকে ধরে নিয়ে এসে আমরা রুগীটার বডিতে ঢুকাবো, আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির বডিতে ঢুকাবো। আমরা তাদের সাথে কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুব খানের উপর বা আইয়ুব খানের পরিবারের উপর যত রকমের কুফরি জিন্নাত জাদুর আসর আছে, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কেন, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে যেইখানে থাকো না কেন, দ্রুত করে তোমরা দ্রুত হাজির হয়ে যাও। আমি তোমাদেরকে ধরে নিয়ে আসতেছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
পৃথিবীর যেই প্রান্ত থাকো না কেন, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থান শুনে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে যেখানে থাকো দ্রুত হাজির হয়ে যাও। তোমাদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসছি, যে একটা বাকি থাকবে না। তোমাদের সবগুলোকে বেঁধে ফেললাম রুগীর বডিতে, যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এখান থেকে ইনশাআল্লাহ। তোমাদের সবগুলোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোমাদের সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোমাদের রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোমরা কোন প্রকার জাদু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই নাম কি রে? নাম কি তোমাদের? নাম বলো, নাম বলো, দ্রুত নাম বলো। কি নাম তোমাদের? তোমাদের কোনো কিছু করা হবে না, নাম বলো, নির্দ্বিধায় বলো। কি নাম তোমাদের? কি নাম তোমাদের বলো? কথা না বলে কারেন্টে শক দিব। কথা বলো, কি নাম তোমাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। কারেন্টে শক দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মাথার ভিতরে যেন সুই ঢুকিয়ে দিচ্ছি পরিপূর্ণভাবে। মাথার ভিতরে যেন সুই ঢুকিয়ে দিচ্ছি। নাম বলবা? নাম বলবা নাহলে কষ্ট হবে। নাম বলবা? নাম বলবা? হ্যাঁ? বলো। ছাড়ে দিলাম, যাও। ছাড়ে দিলাম, যাও। নাম বলো, কি নাম তোমার? নাম কি? মনসা। এই মনসা। মনসা জিন। সাত জিন মনসা। কয়জন আছো তোমরা? 3 জন আছি। 3 জন? তুই ধরা 3 জন না তো আর বাকি আছে কেউ? 3 জনে আছি। 3 জনে আছো? আর মিথ্যা কথা বলতেছো কেন? না, মিথ্যা কথা বলিনি। হ্যাঁ? মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বলো নাই? না। সত্য কথা বলো। কি নাম তোমার? কয়জন আছো তোমরা? 3 জন আছি। হ্যাঁ? 3 জন আছি। আমি যদি বের করি? না, 3 জন আছি আমরা। আমি যদি বের করি মিথ্যা কথা বলতেছো তখন তাহলে কি হবে বলো? আমি যদি বেশি বের করি তখন কি হবে বলো দেখি? হ্যাঁ, সত্য বলো, কয়জন আছো? ঠিক আছে, তোমরা কথা বলবো না, মিথ্যা কথা বলতেছো, তাহলে তোমাদের মাথার মধ্যে হাতুড়ি বাড়ি মারতেছে। আল্লাহু আকবার। তাহলে কষ্ট কমাই দেবো। কজন আছো? 6 জন আছি। 6 জন আছি আমরা। কথা বলছিলে? কথা বলবে? না না না, সত্য কথা সব সত্য কথা বলবো। আর মিথ্যা কথা বলবি না তো? না। মিথ্যা কথা বলবি না তো? সব সত্য কথা বলবি? তুই মনসা না মিথ্যা কথা বলবি? না, আমি মনসা। তুই মনসা? আচ্ছা, বিধর্মী। কতদিন আগে আসছো রোহিতের পরিবারের উপরে? রোহিতের পরিবারের উপর কতদিন আগে আসছো? 18 দিন আগে। 18 দিন। আইয়ুব খানের পরিবারের উপরে 18 দিন আগে আসছো। চালান করা হয়েছিল কতদিন আগে? ওই রকমে হবে। ওরকমই? মিথ্যা কথা বলতেছো নাকি? না না না, মিথ্যা কথা বলতেছো না? না। তোমরা কোন কোন ধর্মের আছো? হিন্দু ধর্মের আর 2 জন মুসলিম।
দুইজন মুসলিম আর সবগুলো হিন্দু, হ্যাঁ। চারজন হিন্দু। কি কি দিয়ে চালান করা হয়েছিল? কি কি দিয়ে চালান করা হয়েছিল? বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছে আর তাবিজ কবজের মাধ্যমে। কয়টা তাবিজের মাধ্যমে জাদু করছিল? তিনটা। তিনটা? হ্যাঁ। সত্য বলতেছো? হ্যাঁ। মিথ্যা কথা বলো নাই তো? না। আমি যদি দেখি মিথ্যা কথা বলতেছো তখন তাহলে কি হবে? আমি যদি দেখি বলে যে মিথ্যা কথা বলতেছো তখন কি হবে বলো? না, সত্য কথা বলতেছি। হ্যাঁ, সত্য কথা বলতেছি। সত্য কথা বলতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সত্য কথা বলতেছো যে তিনটা তাবিজের মাধ্যমে আর কবরের মাধ্যমে কবরে ছিটানো জাদুর মাধ্যমে জাদু করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যে আসছো এটা কি ভালো করছো? এটা কি ভালো করতেছো না পরিবারের উপরে যে আসে ডিস্টার্ব করতেছো না, বাবা মাকে অসুস্থ করে রাখছো, প্লাস ওনার পরিবারের সকলকে অসুস্থ করে রাখতেছো, এটা কি ভালো করতেছো তোমরা? না। ভালো করো নাই। এখন তাহলে তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমরা যেতে চাইলেও আমরা যেতে পারবো না। ওই কেন বাড়িতে যেতে পারবো না? ওই বাড়িতে আমাদের আটকাই দিয়েছে। ওই বাড়িতে আটকাই দিয়েছে? কিভাবে আটকাই দিল? জানি না, আমরা বাইরে হলে আমাদের গায়ে আগুন তোমাদের ধরায়। লিডার কে? পিছনে আছে। পিছনে আছে? তোমরা চলে যাবা, তো লিডার যাবে? তোমাদেরকে আমি যদি মুক্ত করে দিই, কথার কথা, তোমাকে আমি ওই বাড়ি থেকে মুক্ত করে দিলাম, চলে যাবা? হ্যাঁ, আমি যাব। যাবা? হ্যাঁ। আচ্ছা, যাবা, ভালো কথা। তাহলে তুই যাবি, তোর লিডার শুনবে, তোর লিডার যাবে? আমি বলতে পারি, কিন্তু যাবে কি না যাবে আমি বলতে পারবো না সেটা। লিডার সামনে আয়, লিডার সামনে আয়। এদের যে মদের লিডার আছে সামনে আসো, সামনে আসো। এই কথা বলো, আমাকে কেন নিয়ে এসেছো? কেন নিয়ে আসছি বুঝতে পারতেছো না? একটু আগে মনসার সঙ্গে কি জন্য কথা বললাম, তুই শুনিস নাই? হ্যাঁ, শুনতে পেয়েছি। শুনছস? হ্যাঁ। যদি শুনে থাকো ভালো কথা। তুই কি যাবি পরিবারের কাছ থেকে? না। হ্যাঁ, না, যাবি না? আমাকে যে কাজের জন্য দিয়ে পাঠাইছে আমি ওই কাজ না করা পর্যন্ত আমি যাব না। কিসের জন্য পাঠাইছে তোমাকে? ওই পরিবারটাকে ধ্বংস করার জন্য। ওই পরিবারটাকে ধ্বংস করার জন্য? হ্যাঁ। কিভাবে ধ্বংস করবা? আস্তে আস্তে, ধীরে ধীরে। আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস করবা? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ না চাইলে তোমরা ধ্বংস করতে পারবা? আমরা চেষ্টা করবো, এই করতেই থাকবো, আপনি ধ্বংস হয়ে যাবে। আপনি ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ। কি ভাবে ধ্বংস করবা, কি ক্ষতি করবা চিন্তা ভাবনা নিছো? ধীরে ধীরে সবকিছু নষ্ট হয়ে যাবে ওদের। কি ক্ষতি করবা? কি ক্ষতি করবা বলো, কি চিন্তা ভাবনা নিয়েছো? আল্লাহু আকবার, বলো কি ক্ষতি করবা, বলো কি ক্ষতি করবা? পরিবারের মধ্যে সব সময় অশান্তি, ঝগড়াঝাটি, বিপদ আপদ লেগে থাকে। এটাই করবা তোমরা? হ্যাঁ। এটাই তোমাদের উদ্দেশ্য? হ্যাঁ। তুই কোন ধর্মের? আমি হিন্দু। তুই হিন্দু? হ্যাঁ। নাম কি তোর? নারায়ণ। নারায়ণ? নারায়ণ তুই মনসাদেরকে পাঠাইস? হ্যাঁ, হ্যাঁ। এদেরকে তুই পাঠাইস? কোথায় জাদু করছে তোমাদেরকে পাঠানো হয়েছে? কোথায় জাদু করছে? জানি না আমি। হ্যাঁ, জানি না। জানোস না? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামে শুকর জিবাটা কাটে দাও। আল্লাহু আকবার। তো জিওবা কেটে দিয়েছে। সত্য কথা বলবি? ইশারা বলবি? তাহলে যদি সত্য কথা বলিস তাহলে জিওবা ফিরিয়ে দিচ্ছি। জিওবা চলে গেছে দেখ, আল্লাহর কোরআন আয়াতে শুনে জিওবা জোড়া গেছে। বলবি আমার সত্য কথা? কিসের মাধ্যমে জাদু করেছিল? আমরা শ্মশান থেকে এসেছি, শ্মশানে তাবিজ গাড়ি ছিল। শ্মশান থেকে আসছো তোমরা? হ্যাঁ। শ্মশানে তাবিজ গাড়ি ছিল, ওখান থেকে তোমরা আসছো। আচ্ছা ঠিক আছে। শ্মশান থেকে কয়জন আসছো? 4 জন। 4 জন শ্মশান থেকে আসছো হিন্দু? আর মুসলিম গুলো আসছে কেন? আমরা জানি না। তোরা জানোস না? আমি তোদের উদ্দেশ্য যাবি ওখান থেকে? না, আমি যাব না। যাবি না? আচ্ছা ঠিক আছে, তুই যাবি না, তোর ব্যবস্থা হচ্ছে একটু পরে। যা পিছনে। মুসলিম গুলো সামনে আসো, মুসলিম গুলো সামনে আসো।
মুসলিমগুলো সামনে আসো, দ্রুত হাজির হও। এই কথা বলিস না কেন, কথা বলিস না কেন? আল্লাহ পাক কালামের শক্তিতে এদের কানের মধ্যে সাপ ঢুকানো হোক। কানের মধ্যে, দুই কানের মধ্যে বড় বড় সাপ ঢুকবে। আল্লাহু আকবার। কথা না বলে চিৎকার করবে ইনশাআল্লাহ। তুই বোবা নাকি রে? কথা বলতে পারছ না? আচ্ছা আচ্ছা, এই সাপগুলো বেরো, সাপগুলো বের হয়ে যাও। তুই কথা বলতে পারছ না? এই কথা বলতে পারছ না? বোবা, তোর জবান খুলে দিচ্ছি, দেখ কথা বল। আল্লাহর কোরআনের আয়াতের শক্তি জবান খুলে দিচ্ছি, কথা বল। কথা হয় না, আসে না? আল্লাহু আকবার। যে জবান খুলে দিচ্ছি, কথা বলে পারে ইনশাআল্লাহ। কি নাম তোর? নাম কি? সুলাইমান। সুলাইমান। তুই কেন আসছস? কেন আসছ? এই আইয়ুব খানের পরিবারের উপর কেন আসছস? আমাদেরকে আসতে বাধ্য করেছে। তোমাদেরকে আসতে বাধ্য করছে? হ্যাঁ। কিভাবে বাধ্য করলো? জানি না আমরা, হ্যাঁ। তবে আমরা কেন অটোমেটিকলি চলে এসেছি। অটোমেটিকলি চলে আসছো? তোমাদের উদ্দেশ্য চলে যাবা এখন কাছ থেকে? তোমাদেরকে আমি যদি মুক্ত করে দেই যাবা? মিথ্যা কথা বলতেছো, না না, মিথ্যা কথা বলতেছো, সত্য কথা বলতেছো না, সত্য কথা বলতেছো না? সত্য কথা বলতেছি। হ্যাঁ, সত্য কথা বলতেছি। সত্য কথা বলতেছো? কিন্তু তোমার চেহারা কেন কালো তাহলে? তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে তোমার চেহারার মধ্যে নূর নেই কেন? তোমার চেহারা কালো কেন? সত্য কথা বলতেছি। হ্যাঁ, সত্য কথা বলতেছি। চলে যাবা? কিন্তু তোমার কপালে না লেখা উঠছে কেন? মিথ্যা কথা বলতেছো, যাবা না। আর মিথ্যা কথা এখন, এখন যাবা, পরে আবার চলে আসবা নাকি? এই! এই বেটা, এখন যাবে পরে আবার আসবি? ফাজলামি করতেছস? হ্যাঁ, তুই যে তুই 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 যে মিথ্যা কথা বলতেছ যাবি, কিন্তু ওই যে এর আগে শাস্তি দিলাম ওই শাস্তির মধ্যে বলতেছস, কিন্তু পরে আসবি। তুই তো লেখা, তোর কপালের মধ্যে লেখা উঠতেছে, না লেখা উঠতেছে, তুই যাবি যাবি, না না লেখা উঠতেছে কেন? এই মনে মনে শয়তানি শুরু করছস? তোদের উদ্দেশ্য কি ছিল? ও পরিবারটাকে ধ্বংস করে দেওয়া। পরিবারকে ধ্বংস করে দিবা, এটাই এটাই তোমাদের উদ্দেশ্য। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি যে তোমরা যেতে চাচ্ছ না বা যেতে চাও না। এখন তোমরা মিথ্যা কথা বলবে যে যাবো, কিন্তু কিছুদিন পরে তোমরা আবার আসবে। তোমরা নর্মাল জিন, তাই তোমাদেরকে আমি বন্দি করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এবং পিছনে যে হিন্দু জিনটা ছিল, যে লিডার, তাকে আমি সামনে নিয়ে আসতেছি, তোমাদেরকে বন্দি করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তিতে আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করা হোক, আর পিছনে জিনটাকে সামনে নিয়ে আসা হোক। আমিন। আল্লাহু আকবার। আয় সামনে আয়। মনসারা যা যাবতীয় সবগুলো বন্দি করা হোক, আর মেইন লিডার ওকে সামনে নিয়ে আসা হোক। আল্লাহু আকবার। কি রে, কি নাম বললি তোর? নারায়ণ। নারায়ণ। তো এখন তুই কি যাবি? না। কষ্ট দিচ্ছি, তা কষ্ট লাগে না? যাবি না বলতেছ? মরে গেল আমি যাব না। মরে গেল যাবা না? কেন যাবা না? তুই যাব না, আমি যাবি না? তাহলে তোমাকে আমি, তুই যেহেতু যাবি না, তাই তোর মেন লিডার, তোর নর্মাল গুলোকে ডিস্টার্ব করলাম না, তাকে আমি বন্ধ করে দিলাম সারা জীবনের জন্য জেলখানা থেকে, আর বের হতে পারবে না। কিন্তু তোকে আমি বাধ্য হচ্ছি মেরে ফেলার জন্য, কারণ তুই যাবি না। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আমাকে মেরে ফেলো না। কি এটা? ছুরি। হ্যাঁ, ছুরি। ছুরি। আল্লাহু আকবার। আমরা এখন দেখতে পাচ্ছি রোগীর বড় জিনটাকে মারা যাচ্ছে। এখন আমাদের রোগীটা অজ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, সম্মানিত বন্ধুরা আমার, আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা আমাদের তুলা রাশির মাধ্যমে বট জিন্নাতগুলোকে বা চালান জিন্নাতগুলোকে ধ্বংস করলাম। এখন আমরা আমাদের মুমিন জিন্নাতদেরকে ডাক দিব আমাদের রুহানি আমাদের নেয়ামতপ্রাপ্ত ব্যক্তির উপরে, এবং আমাদের তুলা রাশির ব্যক্তির উপর তাদেরকে ডেকে আমরা এখন অবজারভেশন করব কোনো জিন ছাড়া পড়লো কিনা। আব্দুর রহমান সাহেব দ্রুত হাজির হন, আমাদের নেয়ামতপ্রাপ্ত লোকটি চোখে বডির উপরে হাজির হন। ভাই এটা কিরকম লোক করছে একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আসেন ভাই? আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেব আসেন। আচ্ছা দেখেন, এনার উপরে যে যে জাদুগুলো করা হয়েছিল সেই জাদুগুলোকে একটু ধ্বংস করে দিয়েছেন। যেমন কবরে মাটি ছিটানো হয়েছিল বাড়িতে, প্লাস শ্মশানে বা আরো অন্যান্য জায়গায় তাবিজ কবজ গানানো হয়েছিল। আমাদের হুজুর সবাই মিলে যান, যাই এগুলো নষ্ট করে দিয়ে আসেন। হ্যাঁ, নষ্ট করে দেওয়া হয়েছে। কয়টা জাদু ছিল? জাদু ছিল 4টা, 4টা। তাবিজ ছিল 4টা। তাবিজ 4টা ছিল। তারপর হ্যাঁ, বাড়িতে কবরের মাটি ছিটানো বাড়িতে কবরে ছিল। মাটি ছিল। তারপর না, আর কোনো জাদু ছিল না। না। 4টা জাদু ছিল, 4টা তাবিজ ছিল, আবার বাড়িতে কবরে মাটি ছিটানো ছিল। এগুলো জাদু করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এক এক করে ওনার ফুল ফ্যামিলি ট্রিটমেন্ট চেক আপ দেবো, ঠিক আছে? এক এক করে ফুল ফ্যামিলি চেক আপ দেবো। এখন বর্তমানে আইয়ুব খান সাহেব, ওনার কি পরিপূর্ণ জাদু থেকে মুক্ত, না শরীরে কোনো জাদু আছে? শরীরের ভিতর জাদু আছে। জাদু কোথায় কোথায় আছে? জাদুগুলোকে আমাদের হুজুরদেরকে নষ্ট করতে পারেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। সম্পূর্ণ ক্লিয়ার তো? আর কোনো সমস্যা নেই? না। জি, আপনারা একটু লাইভে থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হযরতগণ, আমাদের এই ভিডিওটা অতিরিক্ত বড় হওয়ার কারণে আমরা এখানে সমাপ্তি করতেছি। এখন আমরা ওনার ফুল ফ্যামিলি চিকিৎসা করাবো। ফুল ফ্যামিলি চিকিৎসা করার পর আরও যাদের যাদের শরীরগুলো আছে শরীরগুলোকে বন্ধ করার চেষ্টা করব, এবং আরও গোপন কিছু বিষয় আছে সেগুলোকে আমরা জানার চেষ্টা করব, যেন রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তাই সকলের কাছে দোয়া চাই আপনাদের কাছে, যেন এই রুগী পরিবার যেন সকলের জিন ও জাদু থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যায়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।